এ তো 15 বছর ধরে প্রত্যেক রবিবার হয়েছে দিদির দরবার। বড়দের থেকে ভালো জিনিসটা শেখাটা তো ভালো জিনিস, তো উনি করছেন, শিখছেন। বিহার উত্তরপ্রদেশের পর এবার বাংলাতেও জনতার দরবার। 1 জুন থেকে শুরু হচ্ছে এই জনতার দরবার। জনতার দরবারে হাজির থাকবেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন, তাদের সমস্যা শুনবেন এবং সমাধানের চেষ্টাও খুঁজবেন, এমনটাই জানা যাচ্ছে। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত আমাদের জানাবেন এই নিয়ে। প্রবীর, বিহার উত্তরপ্রদেশে আমরা জনতার দরবার দেখেছি, সেই একই ধাঁচেও কি বাংলাতেই শুরু হচ্ছে? ঠিক কি হবে এখানে, পুরো বিষয়টা তোমার থেকে জানতে চাইবো। দেখো, মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, তিনি একাধিক প্রশাসনিক পদক্ষেপ করছেন এবং অনেকগুলো কর্মসূচি তিনি নিচ্ছেন আগামী দিনে বলে জানা যাচ্ছে। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে জনতার দরবার। জনতার দরবার বলতে যেটা আমরা বুঝি যে সাধারণ মানুষ সরাসরি মুখ্যমন্ত্রীর কাছ পর্যন্ত যেতে পারবেন এবং সেখানে তাদের বিভিন্ন অভাব, অভিযোগ, সমস্যার কথা তারা বলতে পারবেন একদম মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে, হাতের নাগালে পেয়ে, এবং বিভিন্ন সমস্যা, অভাব, অভিযোগের জলদি একদম তাড়াতাড়ি তার সুরাহা হবে। এই হচ্ছেন জনতার দরবার। অন্যান্য রাজ্যে, বিশেষ করে বিহার, উত্তরপ্রদেশ যেটা তুমি বলছো, সেখানেও কিন্তু এটা দেখা যাচ্ছে। সেই কায়দাতেই এ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি 1 জুন থেকে তার এই বৃহৎ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু করতে চলেছেন। যদিও এখনও পুরো বিষয়টা তিনি কোথায় বসবেন, কোথায় কোথায় যাবেন, সেটা এখনও পুরোটা পরিষ্কার নয়, কিন্তু তার পুরো কর্মসূচিটা আর কয়েকদিনের মধ্যে জানা যাবে। কিন্তু এই কর্মসূচি, সবচেয়ে বড় কর্মসূচি এই মুহূর্তে দাঁড়িয়ে তার, সেটা কিন্তু আগামী 1 জুন থেকে শুরু হতে চলেছে বলে আমরা জানতে পারছি। আহেলি। প্রবীর, ধন্যবাদ তোমায়। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। যেমনটা আপনাদের বলছিলাম, বিহার উত্তরপ্রদেশের পর বাংলাতেও জনতার দরবার। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনিও এই জনতার দরবার করেন। তিনি সেখানে যান, রীতিমতো সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর সেই একই ধাঁচে এবার বাংলাতেও জনতার দরবার, যেখানে থাকবেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার এই সিদ্ধান্তের পরে সাধারণ মানুষ তারা কি বলছেন, কিভাবে দেখছেন তারা মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত, শোনাবো আপনাদের। আমরা খুশি, আমরা যে ওনার কাছে পৌঁছতে পারবো, আমাদের মনের কথা বলতে পারবো, সমস্যার সমাধান করতে পারবো, এটার জন্য আমরা খুশি। এটাই তো উচিত, এটা সব মুখ্যমন্ত্রী করা উচিত, সব মন্ত্রীদের করা উচিত। যদি পাশে আপনি না দাঁড়াতে পারেন, না জানতে পারেন, তার সমস্যা কী করে বুঝতে পারবেন? সমস্যার সমাধান করতে গেলে প্রথমে তার সমস্যা জানতে হবে, জানতে গেলে তাকে সবসময় তার কাছে আসতে হবে। তাকে এই যে উনি চেষ্টা করছেন যে সবার সাথে মিশবেন, এটা খুবই ভালো। সাধারণ মানুষ ও তাদের বক্তব্য আমরা শুনলাম, ইতিবাচক প্রতিক্রিয়া তাদের কাছ থেকে, এবং তারা প্রত্যেকেই খুশি যে তারা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছতে পারবেন, নিজেদের সমস্যার কথা তারা জানাতে পারবেন মুখ্যমন্ত্রীকে। এই বিষয়টা খুবই ভালোভাবে, খুব স্বাভাবিকভাবে দেখছেন বাংলার মানুষজন, এবং তারা এই বিষয়টাকে যথেষ্ট এনকারেজ করছেন। বিহার উত্তরপ্রদেশের পর এবার বাংলাতেও এই জনতার দরবার। যেমনটা আপনাদের বলছিলাম, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনিও এই জনতার দরবার করেন, বিহারেও জনতার দরবার চলে, এবং তেমনই এই একই ধাঁচে এবার বাংলাতেও জনতার দরবার। যেই জনতার দরবারে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সাধারণ মানুষ তারা সেখানে যেতে পারবেন, কথা বলতে পারবেন সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে। তৃণমূল কংগ্রেস কিভাবে দেখছে এই গোটা বিষয়টা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। জয়প্রকাশ মজুমদার, তৃণমূল কংগ্রেস নেতা, তিনি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জনতার দরবার করতে চলেছেন, যেমনটা আমরা বিহারে এবং উত্তরপ্রদেশেও দেখি, যেখানে সাধারণ মানুষ যেতে পারবেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। সাধারণ মানুষ তারা খুবই খুশি এই সিদ্ধান্তে, আপনারা কি বলবেন? সে কি আপনারা বলছেন যে আপনারা অন্য প্রদেশে দেখেন, পশ্চিমবঙ্গে গত 15 বছর ধরে দেখেননি মুখ্যমন্ত্রীর দরবার, দিদির দরবার কালীঘাটে প্রত্যেক রবিবার 10টার থেকে 2টো পর্যন্ত? এ তো 15 বছর ধরে প্রত্যেক রবিবার হয়েছে দিদির দরবার। মুখ্যমন্ত্রী দরবার করেছেন, এটা যতখানি সাকসেসফুল মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সেই রকম সাকসেসফুল অন্য রাজ্যে কোথাও হয়নি। এবং সেখানে হাজার জনতা প্রত্যেক দিন আসতেন, তারা তাদের ক্ষুদ্রতম ক্ষুদ্র তাদের অভিযোগ বলুন, আশা বলুন, তাদের দাবি বলুন, তারা সব জানাতে পারছেন। সেটাকেই তিনি আবার শুভেন্দু অধিকারী সেইটাকেই করতে চাইছেন। ভালো তো, বড়দের থেকে ভালো জিনিসটা শেখাটা তো ভালো জিনিস, তো উনি করছেন, শিখছেন, সেটাই করছেন উনি। বাংলার আওয়াজ,
বাঙালির আবেগ জি 24 ঘন্টা।